থার্ড গিয়ারে 85, ফোর্থ গিয়ারে 100+, and this is our crazy freaking নয়ন। ভালো হয়ে গেছে, পলে এখন টানাটানি করে না। 210 সিসির বাইক এটা, যার ইঞ্জিন হচ্ছে ডিও 8C টেকনোলজি। You ready? And the controlling is আমার কাছে স্মুথ, অনেক স্মুথ লাগছে। Hello there, assalamu alaikum, welcome to another brand new chapter of my daily lifestyle boss. Today is Friday and it is fun day. Fun day তে হচ্ছে বাইক ক্লিন করে আসি। For that reason হচ্ছে আজকে হচ্ছে একটা বাইকের ইমপ্রেশন ভ্যালু নিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। লাল টুকটুকি একটা টোটালি বউ। সো ওয়েট, আপনাদেরকে দেখাই। This is the Karisma XMR. Oh my goodness, wow, freaking awesome man, wow. And the finally alhamdulillah মানিক ভাই থ্রুতে হচ্ছে হায়ার সিসি বাইকটা চালানো হচ্ছে। থার্ড গিয়ারে 85, ফোর্থ গিয়ারে 100+, and about the steering position বেশি জোস। and অসংখ্য ধন্যবাদ যে এটা আসলে রাইড আছে and fully, oh my goodness, the sexiest looking glassটা আসলে বেশি জোস। so this is an impression value of Karisma ZMR, and আমার তো ককপিট বেশি জোস হয়ে লাগতেছে। সো আপনারা বলেন কমেন্ট সেকশনে ককপিটটা কেমন। ট্রাস্ট মি, এক্সস্টার সাউন্ড আমার কাছে অসাধারণ লাগতেছে, অসাধারণ। অ্যান্ড ব্রেকিং, রেয়ার ব্রেক হচ্ছে যে অনেকটা ডাউন, যে জিনিসটা আমার অনেক ভালো লাগে রেয়ার পজিশনটা। সিটিং পজিশন দুর্দান্ত, এক কথায় অসাম অসাম। ওরে কন্ট্রোলিং রে 104.6 আই থিঙ্ক ফোর্থ গিয়ারে। সো আসলে আজকে এখানে ফ্রাইডে, এখানে টপ আসলে এক্স্যাক্টলি পারবো না, বাট চেক করার জন্য। সো হোয়াট এলস, সো যাই হোক, সো ফোর্থ গিয়ারে 106 পর্যন্ত পাইছি। তাও দেখি ফিফথ গিয়ারে কতটুকু পর্যন্ত তুলতে পারি, ওইটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। 6 and now fifth gear and Karisma top আসলে কত 121, fifth gear 27। ভাই রে ভাই, সিরিয়াসলি। বাট ইন্ডিয়াতে কারিশমা চালাইছে যে আমার কাছে এরকম মজাটা লাগে না, বাট এইটাতে এত মজা লাগতেছে কেন আমি নিজেও বুঝতেছি না। সো লেট মি শো ইউ দ্য বাইক সিনেম্যাটিক লুকস। সো এটার টপ অলরেডি হচ্ছে ফিফথ গিয়ারে হচ্ছে আমি 127 পর্যন্ত তুলছি। সো ফ্রাইডে, সো দিস ইজ ফ্রাইডেতে হচ্ছে প্রচুর পরিমাণে এখানে রাশ থাকে। ফর দ্যাট রিজন হচ্ছে আসলে এটার টপটা চেক করতে পারবো না, তাও আরেকটা লাস্ট অ্যাটেম্প নিব। সো কারিশমা ZMR যদি এক্সস্ট সাউন্ড আপনাদেরকে না শোনায় তাহলে কি হবে? ও তো বাংলাদেশের হচ্ছে ফার্স্ট 210 সিসির বাইক এটা, যার ইঞ্জিন হচ্ছে ডিও 8C টেকনোলজি, অ্যান্ড টোটালি মাত্র 232 কিলোমিটার আজকে হচ্ছে যে গাড়িটা চালানো হয়েছে। সো পুরা অ্যাজ নিউ। সো মাই হাইট ইজ অ্যারাউন্ড 5'10", সো 5'10" যারা আছেন তারা হচ্ছে ইজিলি এটা সিটিং পজিশন জোস। আর অ্যাজ ইউজুয়াল আমি আমার আদার ভিডিওতেও বলি যে এটা এক্স্যাক্টলি আমার একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স হাইট বাইকগুলো হচ্ছে জোস লাগে। সো দেখি। অ্যান্ড ফার্স্ট অফ অল কারিশমা ZMR লুকস নিয়ে যদি বলি, ভাই জোস। অ্যান্ড সবচেয়ে হচ্ছে লাল সুন্দরী, এটার উপর হচ্ছে আর কোনো কথা নাই। লালের উপর আমার এটার 3টা কালার ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে ইয়েলো, রেড অ্যান্ড ব্ল্যাক। আমার কাছে রেডটাই হচ্ছে সবচেয়ে বেশি জোস লাগছে। তার মধ্যে এক্সএমআরের গ্রাফিক্স তো ওকে, আমি লাদাখ ট্রিপে এটা হচ্ছে ট্রায়াল দিই, বাট আই ডোন্ট নো ওটা অলমোস্ট হচ্ছে যে 27,000 কিলোমিটার রানিং ছিল, বাট এটা হচ্ছে ফ্রেশ। তো 27,000 কিলোমিটার রানিং গাড়ি আর ফ্রেশ গাড়ি হচ্ছে টোটালি আসমান জমিন তফাত আছে। অ্যান্ড ককপিট ভিউ ইজ লাইক wow, so halka patla. Okay, this is an test ride impression value, it's not a review. So review দিতে হলে এই গাড়ি আমার মিনিমাম 5 থেকে 10,000 কিলোমিটার চালাইতে হবে। আফটার দ্যাট পুরো ডিটেল ওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো এখানে হচ্ছে USB কানেক্টিভিটি আছে, যে জিনিসটা একটা গুড ফিচার দেয়, বাট এটা আসলে টোটালি ওয়ার্থলেস লাগে আমার কাছে। কারণ ঢাকাতে আমি হচ্ছে যে
ট্যুরিং বাইক হচ্ছে SX250 যেটা V-Strom আছে ওটাতে চালাইছে, ওটার আসলে চার্জিং ক্যাপাসিটি ওরকমভাবে নেয় না ভালোভাবে, জাস্ট দরকার কানেকশন দেওয়ার, সো কানেকশন দিতে পারবেন। অ্যান্ড অ্যাবাউট দ্য কন্ট্রোলিং, সো এই দেখেন ক্র্যাক টোটালি কন্ট্রোলিং ইজ বস। সো বাংলাদেশে 210 সিসির এই সেগমেন্টে হচ্ছে দিস ইজ সেকেন্ড হায়ার সিসি বাইক, ফার্স্ট ওয়ান ইজ পালসার 250 অ্যান্ড 210 সিসির বাইক হলো, এটার পাওয়ার ক্যাপাসিটি আমার কাছে সেই লাগছে। অ্যান্ড লুক এট দ্য ব্রেকিং, ও অনেক স্মুথ বিল্ড কোয়ালিটি। মানুষজন যা বলে যে এটা বিল্ড কোয়ালিটি এত বেশি আমরি না, কি লো এটা এখানে একটা সিরিয়াল দিয়ে রাখছে এখানে, ফর দ্যাট রিজন ওয়াই জানি না, যাই হোক। সো ওয়াই যে পিপল বলে যে এটার বিল্ড কোয়ালিটি এতটা ভালো না, আমি তো ফিফথ গিয়ারে 127 তুলছি, দেখি আজ এখন আবার 127-এর উপর পাই নাকি। চার গিয়ারে 125, 6, দেন দেখছেন গাড়ি ঘোরার জন্য আসলে। অ্যান্ড ব্রেক, দিস ইজ কল হচ্ছে ব্রেকিং কন্ট্রোলিং পাওয়ার। সো ডুয়েল চ্যানেল ABS ইজ লাইক পারফেক্টলি ওয়ার্ক, এত জোস। অ্যান্ড আমার ভাইজর এটা বেশি জোস লাগছে সিস্টেমটা। অ্যান্ড ভাইজর এটা পুশ দিলে এটা উপরে উঠে আসে, অ্যান্ড লুকিং গ্লাস দিয়ে মানে ইটস লাইক একটু ডিফারেন্ট একটা ফিল্ড। সো একটু ডিফারেন্ট ফিল্ডের জন্য হচ্ছে যে এটা আপনাদের জন্য হায়ার সিসি বাইক যারা চালাতে যাচ্ছেন, ইট ইজ অ্যান গুড অপশন। অ্যাবাউট দ্য অফিসিয়াল প্রাইস, এটা হচ্ছে 1 টাকা কম, হচ্ছে 4 লাখ টাকা দিয়ে এখন আপনারা পেয়ে যাবেন। সো আপনারা হচ্ছে মুরাদপুর শোরুমে এসে হচ্ছে যোগাযোগ করতে পারেন। মোটামুটি 3টা গ্রাফিক্সই হচ্ছে অ্যাভেলেবেল আছে। ওয়াও, কন্ট্রোলিং ইজ লাইক ওয়াও। হ্যাঁ, এই হচ্ছে 9x9 আমারটা ডার্ক নাইটে দিয়ে দিছি যাতে হচ্ছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে পারি অ্যাবাউট দ্য লুকস। সো ওভারঅল আমার কাছে বেশি জোস লাগছে। সো দিস ইজ দ্য সেকেন্ড রাউন্ড। অ্যান্ড টপটা আসলে এক্স্যাক্টলি পারতেছি না, কারণ গাড়ি ঘোরার জন্য এটা হচ্ছে যে অনেক প্যারা লাগতেছে। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ডাইরেকশন। সো হিরো বাংলাদেশে কংগ্রাচুলেশন জানাচ্ছি এক্সএমআরকে নিয়ে আসতে, কারণ ছোটবেলা থেকে এটা অনেক বাইক লাভারদের হচ্ছে ক্রাশ, অনেক হিসাব নাই। আমার নিজেরও ক্রাশ এক্সএমআর, আগের পুরাতন ভার্সনটা। বাট আপাতত এত বছর পর এসে কারিজমা এক্সএমআর একটা অ্যামেজিং ফিচার দেওয়া হচ্ছে বাইকারদেরকে হচ্ছে প্রেজেন্ট করলো ভালো। সো পজিটিভিটি অ্যান্ড নেগেটিভিটি এক জায়গায় এক রকম। সো আমার কাছে যেটা মনে হলো আমি সেটা হচ্ছে আপনাদের সাথে টোটালি হচ্ছে শেয়ার করলাম। সো এই হচ্ছে মানিক ভাইয়া, থ্যাংক ইউ ফর দ্য টেস্ট ড্রাইভ। অ্যান্ড উনি হচ্ছে যে কায়ুম ভাই, উনি হচ্ছে হিরোতে আছেন না ভাই, চিরাং মুরাদপুর হচ্ছে ওনাদের শাখা। সো আপনারা যদি টেস্ট ড্রাইভ দিতে চান কায়ুম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, বা মানিক ভাই আছে বা আমাকে নক দিতে পারেন, আমি কায়ুম ভাইয়ের সাথে হচ্ছে আপনাদেরকে ট্যাগ আপ করে দিব। ওকে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ। রাইট নাও হচ্ছে যে বাজিত লিঙ্ক রোডে আছি আমরা। সো হোপফুলি সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, ডু ফলো মি ফর মোর। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।